আসসালামু আলাইকুম। নাজিম হিকমতের কবিতা আমি জেলে যাবার পর, অনুবাদ সুভাষ মুখোপাধ্যায়। জেলে এলাম সেই কবে, তারপর 10 বার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী। পৃথিবীকে যদি বলো সে বলবে কিছুই নয়, অনুমাত্র কাল। আমি বলবো আমার জীবনের 10টা বছর। যে বছর জেলে এলাম একটা পেন্সিল ছিল, লেখে লেখে খড়িয়ে ফেলতে 1 সপ্তাহ লাগেনি। পেন্সিলকে জিজ্ঞেস করলে সে বলবে একটা গোটা জীবন। আমি বলবো এমন আর কি একটা মাত্র সপ্তাহ। যখন জেলে গেলাম, খুনের আসামি ওসমান কিছুকাল ছাড়া পেল। তারপর সোরাই চালানের দায়ে ঘুরে এসে 6 মাস কয়েদ খেটে আবার খালাস হলো। কাল তার চিঠি পেলাম, বিয়ে হয়েছে তার, আগামী বসন্তে ছেলের মুখ দেখবে। আমি জেলে আসবার সময় যেই সন্তানেরা জননীর গর্ভে ছিল, আজ তারা 10 বছরের বালক। সেদিনকার রোগা ঠেঙ্গা লম্বা ঘোড়ার বাচ্চাগুলো বেশ কিছুদিন হলো নিতম্বিনী ঘোড়ায় পরিণত হয়েছে। কিন্তু জলপাইয়ের জঙ্গল আজও সেই জঙ্গল, আজও তারা তেমনই শিশু। আমি জেলে যাওয়ার পর দূরবর্তী আমার শহরে জেগেছে নতুন নতুন পার্ক, আর আমার বাড়ির লোকগুলো উঠে গেছে অচেনা রাস্তায়, যে বাড়ি আমি কখনো চোখেও দেখিনি। যে বছর আমি জেলে এসেছিলাম, রুটি ছিল তুলোর মতো সাদা। তারপর এই রেশন যুগে এখানে জেলখানায় লোকগুলো মুঠিভর রুটির জন্য হন্য হলো। আজ আমায় অবাধে কিনতে পারো, কিন্তু কালো বিষাদ সেই রুটি। যে বছর আমি জেলে এলাম, দ্বিতীয় মহাযুদ্ধের সবে শুরু। ডাসান্তর শ্মশান চুল্লি তখনও জ্বলেনি, তখনও অ্যাটম বোমা পড়েনি হিরোশিমার। উটিকিপা রক্তের মতো সময় বয়ে গেল, তারপর সমাপ্ত সে অধ্যায়। আজ মার্কিন ডলারে তৃতীয় মহাযুদ্ধের বল, কিন্তু আমি জেলে যাবার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন। আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে তাদের বাড়ি হাতের ভর দিয়ে তারা অর্ধেক উঠে দাঁড়িয়েছে। আমি জেলে যাবার পর সূর্যকে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী। আর আমি বারংবার সেই একই কথা বলছি। জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি সব তাদেরই জন্য, তাদেরই জন্য যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতো, আকাশের পাখির মতো অগণিত, যারা ভীরু, যারা স্থির, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, সৃষ্টি করাই তাদের জীবন বৃত্তান্ত মুখর আমার গানে। আর যা কিছু ধরো, জেলে আমার 10টা বছর, শুধুমাত্র কথার কথা, শুধুমাত্র কথার কথা। ধন্যবাদ।